কেকে টিভি বাসন্তীর পক্ষ থেকে আমি আব্দুল মোমেন লস্কর। আজকের শীর্ষক আলোচনা একোনাইট নেফিলাস। আলোচনার আগে একটি প্রয়োজনীয় কথা। অনেকের ধারণা হোমিওপ্যাথি ঔষধ কোনো বিষক্রিয়া করে না বা ক্ষতি করে না। এটা একেবারে ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা। আগে আমাদেরকে বুঝতে হবে যে ঔষধ অর্থে কি বোঝায়। ঔষধ তো আর খাদ্য নয়। ঔষধ অর্থে কি বোঝায়? ঔষধ ওকে বলা হয় যে বস্তু খেলে বা পান করলে সুস্থ মানুষ অসুস্থ হয়, অসুস্থ মানুষ সুস্থ হয়। এটাই হলো ঔষধের সংজ্ঞা। আসি মূল আলোচনায়। একোনাইটকে মনে রাখা খুব সহজ। কয়েকটি চরিত্রগত মানসিক লক্ষণ মনে রাখলেই যথেষ্ট। মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা, অস্থিরতা, মৃত্যু ভয় এবং অদম্য অনেক অনেক করে জল পানের পিপাসা। শীতকালের শীতে বৃদ্ধি হয়, হঠাৎ ঠান্ডা হাওয়ার ঝলকা লেগে ঘর্মাবস্থায় ঘর্ম নিবৃত্ত হওয়া, এটাই বৃদ্ধির কারণ, এটাই রোগের কারণ। এই কটি কথা মনে রাখলেই যে কোনো নামের যে কোনো রোগে হোমিওপ্যাথি ঔষধ একোনাইট নেফিলাস ব্যবহার করা যাবে। তবে একটি মাত্র ক্ষেত্রে ব্যবহার হয় না, যেটা হলো রোগ ছাড়ে আর আসে, জ্বর ছাড়ে আর আসে। মনে করুন সকালে জ্বর এসেছে, 2 ঘন্টা পরে ছেড়েছে, আবার 2 ঘন্টা পরে যে জ্বর ছিল এখন তা নেই, কিন্তু আবার 1 ঘন্টা পরে এসেছে, আবার 2 ঘন্টা পরে ছেড়েছে। এই ধরনের রেমিটেন্ট ফিভারটাতে একোনাইট নেফিলাস ব্যবহার হয় না। একোনাইট নেফিলাস যা হয় কন্টিনিউয়ারলি যেটা চলে, অর্থাৎ ধারাবাহিকভাবে চলে, এমন এক ঝড় যে ঝড় আসলে হয় সুস্থ হয়ে যাবে একবারে, না হলে মুচড়ে ভেঙে দিয়ে যাবে। এত কঠিন অবস্থা সৃষ্টি করে। আর ওই কয়েকটি কথা মনে রাখা একসঙ্গেই জরুরি, যে কথা আগে বলেছি। এই কটি কথা থাকলেই যে কোনো রোগে ব্যবহার করা যেতে পারে। মনে করা যাক একটা সদ্যপ্রসূত শিশু, সে জন্মের পর থেকে কয়েক ঘন্টা হয়ে গেল কিন্তু প্রস্রাব পায়খানা কিছু করে না, তাকেই একোনাইট নেফিলাস 1 মাত্রা 2 মাত্রা দিলেই 2 থেকে 3 মিনিটের মধ্যেই তার প্রস্রাব পায়খানা শুরু হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। রক্তামাশয় ওই একই লক্ষণগুলো যদি থাকে আর মুহুর্মুহু পায়খানার বেগ লাগে, বারবার পায়খানায় যেতে হয়, বেশি থাকে না, মলও বেশি থাকে না,
কিন্তু রক্ত 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 এমন এত বেশি রক্ত পড়ে, টাটকা লাল টকটকে রক্ত পড়ে। এই ক্ষেত্রে অ্যাকোনাইট নেপিলাস ভালো ঔষধ, ভালো কাজ করে। বন্ধুরা, তুলনা এবং পরবর্তী ঔষধের জন্য ধরুন বেলেডোনা, ব্রায়োনিয়া, রাস্টাক্স, সালফার, স্পঞ্জিয়া, কোস্টিকাম, এই সব ওষুধগুলো লাগে। পরবর্তী যখন তুলনার সময় আর এসে যাব তখন আলোচনা করব। আজ এই পর্যন্তই। কে বাসন্তী টিভি দেখতে থাকুন, সুস্থ থাকুন। আর যাকে পর্যন্ত সবাই ভালো থাকুন।